সকাল শুরু হলো ঝগড়াঝাঁটি আর গালির শব্দে। ওকে। ছোট্ট একটা রুমে ৪৫ জন মানুষ, একটা টয়লেটটা কাটা। জেলখানাটা আসলে জেলে কেউ থাকতে চায় না, জেল খাটতেই যায়। হ্যাঁ, কেউ কিন্তু বলে না জেল থেকে আসলাম, সবাই বলে জেল খাটা, খেটে আসলাম। কিন্তু সবার ক্ষেত্রে তো এটা খাটা হয় না, যারা সশ্রমে যায় তারা খাটে। হ্যাঁ, কিন্তু অনেকে জানে না যে যারা হাজতি হিসেবে যায় তাদেরকেও কিন্তু কাজ করতে হয়, মানে বিনাশ্রমে যারা যায়। হ্যাঁ, যেমন আপনার রুম ক্লিনিং, আপনার রুমের যে টয়লেটটা আছে সেটা ক্লিনিং, জেলখানার মাঝখানে যে রাস্তাটা গেছে সেটা ক্লিনিং, সেটা কে করবে? হ্যাঁ, তো সেটা তো শুধু কয়েদিদেরকে দিয়ে করা সম্ভব না, এটা রুম ওয়াইজ এক একটা ওয়ার্ড ওয়াইজ নামানো হতো এবং তাদেরকে দিয়ে করানো হতো সব কিছু। দেয়াল ব্রাশ করা থেকে শুরু করে, তারপরে হচ্ছে চৌবাচ্চা যেখানে গোসল করে, 2টা চৌবাচ্চা ছিল যেখানে গোসল করতো কয়েদিরা, সেগুলো ক্লিন করা রেগুলার। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। একবার এমন হলো যে আমি যখন গেলাম তখন ইউএসএতে, তো ওখানে কিন্তু আমি করতে গিয়েছি, একটা পেপার প্রেজেন্ট করতে গিয়েছি। তো ওরা আমি যখন গাড়িতে মানে দেখলাম যে এয়ারপোর্টে একজন আমার নাম লেখা নিয়ে দাঁড়িয়ে আছে, ডক্টর সাবরিনা, বাংলাদেশ। গাড়িতে যখন উঠলাম আমি ওরে আল্লাহ, এই গাড়ি, বিশাল বড় গাড়ি। তখন আমি পুরো রাস্তা ভাবতেছি যে এই গাড়িটা কি আমার জন্যই আসছে, আমি কি সেই সাবরিনা, নাকি আমাকে মাঝপথে আবার নামিয়ে দেবে? বিশাল বড় গাড়ি, এখানে কোকের ক্যান সবই আছে। আমি তো ভয় খাইও না, কারণ এটা যদি আমি না হই। তো পরে আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো, তো সেখানে বিশাল রুম। হ্যাঁ, আমি অবাক যে এই রুমটাতে আমি, মানে ওরা কার্ডিয়াক সার্জনকে এতটা সম্মানিত করেছে। ঠিক সেই আমি চলে গেলাম কোথায়, এমন একটা রুমে, যেই রুমে, ছোট্ট একটা রুমে ৪৫ জন মানুষ, একটা টয়লেটটা কাটা, যাতে একটু বেশিক্ষণ কেউ থাকলে অন্যরা বলে এই কি করো, বেরাও, এরকম। হ্যাঁ, কোনো সংকোচে নাই কারো, উকি দিচ্ছে, এই করছে, মানে দেয়ার ওয়াজ নো প্রাইভেসি। তো সেখানে আমি চলে গেলাম। তাহলে মানে যে কোনো মানুষ মাত্রই উপলব্ধি করতে পারবে যে কতটা ট্রিমেন্ডাস চেঞ্জ ছিল আমার। হ্যাঁ, তো তারপরে কিন্তু মানে আল্লাহর অশেষ রহমত যে আমি কিন্তু কোপ আপ করতে পেরেছি। প্রথম থেকে আমি মানে ধরে নিয়েছি যে আমাকে সহ্য করতে হবে, মানুষের কথা সহ্য করতে হবে, অপমান সহ্য করতে হবে, সকল রকম কষ্ট সহ্য করতে হবে। আমি মানে এরকম একটা খোলা জায়গায় এই 1000 বন্দিনীর সামনে আমি গোসল করব, সহ্য করতে হবে। আমি ফ্যান ছাড়া শুভ, আমাকে সহ্য করতে হবে। হ্যাঁ, তো আমার সহ্য ক্ষমতা অনেক বেড়েছে এবং আমি এই যে এখন মানুষ কত কথা বলে, যার বলা উচিত সেও বলে, যার আমাকে কিছু বলার উচিত না সেও বলে, কিন্তু আমি সহ্য করতে পারি। আমি কিন্তু কোনো কথাই রাগ হই না।